বাংলাদেশের ইতিহাস না, 47 থেকে এ পর্যন্ত যদি কোনো দল রাজনৈতিক সাংস্কৃতিকভাবে জঙ্গি হয়ে থাকে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। কেন বললাম? 57 সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো তাহলে আজকে এই নির্মম পরিণতি জাতির হতো না। 2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আজম গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আওয়ামী লীগকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা, এই যে যাদের বাবারা এখানে এসে যে অধরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথায় যে আমার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান। আরে 24-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন? ওনারা কখনো 24-এর সাথে এই বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি কি অ্যাড করতে হবে? 2009 সালে সেনাবাহিনীকে হত্যা, এই 57 জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই, আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিন করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিন তো করতেছেন রাত্রেবেলা, দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আসামিদেরকে দয়া করে পুশিন করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। চান পুশিন করতে, তাহলে এদেরকে পুশিন করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। আসলে বিচার কাজ করবে। মোদি আসলে দেশে, একটা দেশের প্রাইম মিনিস্টার আসছে, মানুষ তার বিরোধিতা করছে। আপনি পাখির মতো সেদিন 2023 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 23 জন মানুষকে মেরে ফেলে দিলেন। 21 সালে পাখির মতো অন্য দেশের একজন প্রাইম মিনিস্টার, আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলতেছে, আমার মুখে এগুলো আনা যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? 71 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার, এই সমস্ত জায়গায় বিহারি মারছেন 1,20,000। 1,20,000 বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তো 25শে মার্চ। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি, জঙ্গি হলেন আপনি, আর 13 সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। তো স্বাধীনতা যে নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালায় যাচ্ছে। এবার দ্বিতীয় কথা, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলতে, বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নেবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে সাবদাদলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। সো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছেন, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করবে এবং এটা আমার বিশ্বাস, এটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে তারা জুলাইয়ের মধ্যে আসবে না, কিন্তু সেটা কত দিনে, এই কত দিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? সেই জন্যেই আমার একান্ত অনুরোধ, মাননীয় বিরোধী দলীয় নেতার আমার ভাই যেটা বললেন, চলেন গণ আদালত করি। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে সত্যটাকে স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। 31শে জুলাইয়ের পর 1 আগস্টকে 32শে জুলাই বলা হলো। এর ধারাবাহিকতায় 5 আগস্ট
36শে জুলাই হিসেবে সফল পরিণত হলো। এই বিষয়টা বোঝার জন্য আসলে গণিতের সূত্রগুলো জানা দরকার। গণিতের প্রবক্তা ডিওফেন্টাইস, গ্রিক গণিতবিদ, উনি যখন এই গণিত প্রচলিত করেছেন তারপর থেকে 2000 বছর এটার উপরে আলোচনা চলছে। 1936 এবং 2023 সালে জীবিত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী গণিতবিদ মার্ক, নামটা পরিষ্কার আসছে না, উনি এই বিষয়টার উপরে বিশদ গবেষণা করে অনেক সমস্যার সমাধানের জন্য উনি নন ডিওফেন্টাইন অ্যারিথমেটিক্স উনি প্রমাণ করেছিলেন। এর প্রত্যাশা ছিল, কারণ গণিতের অনেক জটিল সমীকরণ তার পরিসমাপ্তি হচ্ছিল না। ফিজিক্স কোয়ান্টামের ফিল্ড থিওরির যে বিশ্লেষণগুলো, এগুলোরও কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। মনস্তাত্ত্বিক বিজ্ঞানে, সাইকোলজির মানুষের মনের যে সমীকরণগুলো, এগুলো মিলানো যাচ্ছিল না। সর্বশেষ এআই, আমরা সকলেই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই নন ডিওফেন্টাইন থিওরির মাধ্যমে আজকের যে প্রযুক্তিকরণের যে বিশ্লেষণগুলো সেইগুলো করে আসে। সেটা হলো 1 + 1 = 3। আসলে এইটার জন্য আলাদা একটা সেমিনার দরকার। আমরা এই বিষয়টা বোঝা উচিত, আমরা 36শে জুলাই কেন বলছি, এবং এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ একটা জাতির পরিবর্তনে যায়, এবং বর্তমানে শতাব্দীতে আপনার আমার যে প্রত্যাশা সেটাকে সমাধানের জন্য এই নন ডিওফেন্টাইন থিওরি এবং 36শে জুলাই আমাদের জাতীয় কারিকুলামে, অন্তত কলেজ পর্যায়ে এটা মানে আমাদের কারিকুলাম টেক্সট বুকে আসা উচিত। তো আমি যে বিষয়টা এখানে বলতে চাই সংক্ষেপে, এই 36শে জুলাই আমরা জুলাইয়ের 31-এ থেমে থাকে নাই, 36 তারিখ পর্যন্ত যেতে হয়েছে। এইটার ধারাবাহিকতাই হলো যে আধুনিক বিজ্ঞানীরা, গণিতবিদরা এটা প্রতিষ্ঠিত করেছেন নন ডিওফেন্টাইস হিসেবে। যেহেতু ডিওফেন্টাইস থিওরিটা ছিল 1 + 1 = 2, এইটার ব্যতিক্রম হিসাবে অতিরিক্ত কিছু পাওয়ার, যেমন শক্তি আর সম্মিলিত শক্তি, তার প্রেক্ষিতে আমাদের একটা এক্সপেকটেশন এবং রেজাল্ট আছে, যেটা এই সমপরিমাণ শক্তি থাকে না, এটা বৃহৎ আকারে হয়। এই জন্যই বলা হয় 1 + 1 = 3, যেটা আজকে আধুনিক ইউরোপ আমেরিকার বড় বড় সিওরা, যারা চিফ এক্সিকিউটিভ অফিসার যারা আছেন, সকলেই কিন্তু 1 + 1 = 3 থিওরি ব্যবহার করে ওনাদের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করছেন। তো আমি আজকে এই বিষয়টা সংক্ষেপে উল্লেখ করার উদ্দেশ্য হলো, এই বর্তমান সরকার তারা অতীতেও আন্দোলনের ফল, 3 দলীয় ঐক্যের রূপরেখাকে অস্বীকার করে তত্ত্বাবধায়ক সরকার বুঝে নাই। 1994 সালে যখন বিরোধী দলগুলো সংসদ থেকে বেরিয়ে আসলো, তৎকালীন প্রধানমন্ত্রী বললেন যে শিশু এবং পাগল ছাড়া দেশে কোনো নিরপেক্ষ নাই। তখন যে আন্দোলন তৈরি হয়েছিল, 2 বছর যে আন্দোলন ছিল, আজকের জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটের মাধ্যমেই কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করা হয়েছিল। তাই আজকে এই বিএনপি সরকারকে আমরা এই তত্ত্ব দিয়ে, বাস্তবতা দিয়ে, কখনো আমাদের জুলাইয়ের যে প্রত্যাশা, জুলাইয়ের যে চাওয়া, মানুষ যে কারণে জীবন দিচ্ছে এবং দিবে, তা বোঝানো সম্ভব না। একটাই পথ, এ সরকারকে মাঠে ঘাটে সকল জায়গায় শক্ত প্রতিরোধ করে আন্দোলনের মাধ্যমে এই বিএনপির কাছ থেকে জুলাইয়ের বাস্তবায়ন আদায় করতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামীতে সে আন্দোলনের জন্য প্রস্তুতি নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।